সলভ ইউটিউব চ্যানেলে ঢোকার জন্য সবাইকে স্বাগত জানাই। দয়া করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি দর্শক শ্রোতা বন্ধুরা। তো আমরা স্বাধীন দেশের নাগরিক, গণতান্ত্রিক ভারতবর্ষে বাস করি। তো আমাদের এই ভারতবর্ষের গণতন্ত্র নিয়ে আলোচনা করব। তো আলোচনা করা যাক যে গণতন্ত্র কি। তো গণতন্ত্র কি এটা বলতে গেলে প্রথমে বলতে হয় যে দীর্ঘদিনের রাজতন্ত্র তার অবসান ঘটিয়ে আজকের এই গণতন্ত্র। তো সেই গণতন্ত্র হচ্ছে মানুষের অধিকার, মানুষের মৌলিক অধিকার, মানুষের একটা জন্মগত অধিকার, বিচার ব্যবস্থার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, জনগণের স্বাধীন অধিকারটাই হচ্ছে গণতন্ত্র। তো যাই হোক, একটা নাগরিক তার গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কি করণীয়, দেখুন গণতন্ত্র কিভাবে গঠিত হয় এটা আগে জানতে হবে। 5 বছর অন্তর যে ভোট হয় সেই ভোটে স্বাধীনভাবে নাগরিকের মত প্রকাশের অধিকারটাই হচ্ছে গণতান্ত্রিক অধিকার। অর্থাৎ শাসনতান্ত্রিক ব্যবস্থায় গণতন্ত্রকে শ্রেষ্ঠ শাসন বলা হয়েছে। তাহলে জানতে হবে এই শাসন ব্যবস্থায় একজন নাগরিক তার গণতন্ত্রকে কিভাবে রক্ষা করবে, সেই বিষয়ে আমাদের আজকে বিস্তারিত। যাই হোক, আপনি কিভাবে গণতন্ত্রের প্রয়োগ করবেন, তো এক নম্বর বলতে পারি একজন নাগরিক বা আপনি কিভাবে গণতন্ত্রের প্রয়োগ করবেন। দেখুন, একজন নাগরিক তার ভোটাধিকার হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। এই ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয়। আসন্ন 2026 বিধানসভা ভোট, তো সেখানে একজন নাগরিক হিসাবে আপনার যে দায়িত্ব কর্তব্য এবং সঠিক সরকার বা আদর্শবান সরকার নিয়ে আসাটাই আপনার গণতন্ত্রের মূল লক্ষ্য হওয়া উচিত, বা এইভাবে আপনার প্রয়োগ ঘটানো উচিত বলে আমি মনে করি গণতন্ত্রের নিয়ম। কারণ তা না হলে অনেক সমস্যা আছে। দেখুন, গণতন্ত্র মানে আপনার পাওয়ার, আমাদের পাওয়ার, সেই ক্ষমতা যাতে শেষ হয়ে না যায় সেই জন্য আপনার উচিত সঠিক সরকারকে নিয়ে আসা। তার জন্য কি করতে হবে, আপনাকে সার্বিক দিক বিবেচনা করে সঠিক সরকারকে নিয়ে আসতে হবে। তো আপনার যে একটি ভোট, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওর মূল্য কিন্তু একটা রত্নের সমান। একটা সোনার মূল্য হীরার মূল্যের থেকে বেশি আপনার ভোটের দাম। কারণ যে সরকার আসবে সেই সরকারটা আপনার মতে আসা উচিত, বা সবার মতে আসা উচিত। কিরকম সরকার? যা জনগণের মঙ্গল হবে, জনগণের কল্যাণ হবে, এমন সরকার। কিন্তু আজকে বাংলায় আমরা মানি না। অনেক নাগরিক অসচেতন, ফলে তার গণতন্ত্র কিন্তু নষ্ট হচ্ছে। ফলে আমার এই জন্যই ভিডিওটা বানানোর উদ্দেশ্য, কারণ নাগরিক তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কিছু এমন নাগরিক আছে তাদের ভুলের জন্য এই সমস্যা আরো বেশি হচ্ছে। তো আপনারা অনেকে আছেন গণতন্ত্র সম্পর্কে অনেক কিছু জানেন, আবার অনেকে আছেন গণতন্ত্র সম্পর্কে কোনো ধারণাই নেই। তো অতএব আপনাদেরকে সচেতন হতে হবে এবং সঠিক সরকার নিয়ে আসতে হবে, যে সরকার জনগণের জন্য মঙ্গল, মানুষের জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল, এমন সরকারকে আপনাকে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, যাই হোক, আপনাকে কি করতে হবে, কি করণীয়, দেখুন আপনি ঠান্ডা মাথায়, স্থির মাথায় চিন্তা করুন যে এই একটা ভোট, একবারই ভোট আপনার 5 বছরের জন্য। সেই সরকার যদি ভালো না হয়, আপনার বর্তমান ও ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আবার সরকার যদি ভালো হয়, আপনার 5 বছর খুব ভালো যাবে, আর ভবিষ্যতে পথটা আরো প্রশস্ত হবে এবং ভালো দিকে এগোবে। অতএব একজন নাগরিক হিসাবে আপনি কেমন ভাবে তার গণতন্ত্রের প্রয়োগ করবে, অর্থাৎ ভোট দেবে। গণতন্ত্রের প্রয়োগ করতে আপনি কেমন ভাবে ভোট দিচ্ছেন, আপনাকে প্রথমত জানতে হবে যে আমার দেশ জাতি এটাকে রক্ষা করতে হবে।
এটাই হচ্ছে গণতন্ত্রের মূল লক্ষ্য হওয়া উচিত বা গণতন্ত্রের ধারাবাহিক থাকা উচিত, কিন্তু আমরা সেটা ভাবি না বা আমরা সেটা না বুঝেই ভোট দিই। অনেকে চিন্তায় আছে কোথায় ভোট দেবো, কি করবো। তো এটা কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আপনি ঠান্ডা মাথায় ভাবুন, আপনি কারোর কথা নেবেন, আপনি নিজেই যেটা ভাববেন যে এই সরকার আসলে এই মঙ্গল বা বর্তমান যে সরকার আছে আমার কল্যাণ হচ্ছে, মঙ্গল হচ্ছে, বা ভবিষ্যতে অন্য সরকারকে নিয়ে আসলে আরো কল্যাণ হবে, আপনি সেটাই করবেন। কারণ এটা আমার এবং আপনার অধিকার, এটাই হচ্ছে গণতন্ত্র। কারণ আপনি আপনার ক্ষমতা সম্পর্কে আপনি হয়তো আপনার ওয়াকিফল বা জানা নেই, আপনাকে জানতে হবে, এটাই আপনার অধিকার, এটাই আপনার ক্ষমতা। তো সঠিক ভোট দানের মাধ্যমে আসল গণতন্ত্রকে টিকিয়ে রাখা যায়। কারণ আমাদের ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয়, এটাই আমাদের মাথায় রাখা উচিত। এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করুন। ধন্যবাদ, পাশে থাকবেন।